সিক্সে তোমাদের আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমরা পাস করতেছিলাম অনুপাত চিত্র করতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, 4.2 করতেছিলাম, সরি 4.2 করতেছিলাম। তোমরা বইটা বের করো। 4.2 এর আমরা 2টা অঙ্ক করছিলাম 2 নিয়মের, হ্যাঁ, অর্থাৎ প্লাস দিয়ে এবং মাইনাস দিয়ে। এরপরে চলে যাব 3 নাম্বারে। 3 নাম্বার যে অঙ্কটা আছে এখানে শুধু ওয়াই এবং জেডের মানটা আছে, ওয়াই এবং জেড আছে, এক্সট্রা নাই। তাহলে আমরা লিখব প্রথমে 3 দেওয়া আছে, যেহেতু এক্স নাই এক্সট্রা নিব না, দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3, সরি ওয়াই ইকুয়াল টু 5, জেড ইকুয়াল টু আছে হচ্ছে 2। লেফট হ্যান্ড সাইডের অর্থ মনে আছে, লেফট হ্যান্ড সাইড, বাম হাতের দিকটা যেটা লেফট হ্যান্ড সাইড, এটা মানে আছে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। ওয়াই এর মানটা কত 5, জেডের মানটা কত 2 হোল স্কোয়ার, 5 আর 2 কত 7, 7 হোল স্কোয়ার, 7-এর উপর স্কোয়ার মানে 49। রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2 জেড প্লাস জেড স্কোয়ার। ওয়াই মানটা হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু জেডের মানটা হচ্ছে 2 প্লাস 2 স্কোয়ার। 5 স্কোয়ার মানে 25, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 4 9 4 4 9 4 9। দেখো তাহলে এটা ঠিক হয়েছে। তাহলে অতএব নিচে লিখে দেবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি শুড দেখাইতে বলছে, SHOWED শুড দেখাইতে বললে শুড লিখতে হয়। এখন খেয়াল করো এইখানে আমরা যেটা করলাম এটা একদম সহজ, এটা তোমরা বুঝছো। এখন এইখানে যদি আমার প্লাস না দিয়ে মাইনাস থাকতো, প্লাস না দিয়ে কি যদি মাইনাস থাকতো তাহলে কি ঘটনা ঘটতো, যদি দেখো এখানে যদি মাইনাস দিত, এখানে প্লাস না দিয়ে ওয়ার মান যদি মাইনাস দেয়, জেডের মানও যদি মাইনাস দেয়, আমি ডান দিকে করে দিই। মাইনাস দিলে এখানে ওয়াইয়ের পরিবর্তে আসতো কত -5, জেডের পরিবর্তে আসতো, এখানে প্রথম ব্র্যাকেট হতো না, জেডের পরিবর্তে আসতো -2, দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে ঘিরতাম স্কোয়ার দিতাম সমান এখানে -5 প্লাসে মাইনাসে -2 হোল স্কোয়ার ইকুয়াল টু বড়টার চিহ্ন 5 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 7 হোল স্কোয়ার। 7-এর উপরে মাইনাসের উপর স্কোয়ার মানে -2টা, -2টা মানে মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে মাইনাসটা চলে যায়, 7-এর উপর স্কোয়ার মানে 49। ক্লিয়ার? যদি মাইনাস থাকতো তাহলে এটা আসতো। আবার এটাতে যদি মাইনাস থাকতো তাহলে কি হতো, দেখো এটাতে যদি মাইনাস থাকতো তাহলে আমরা যেটা করতাম ওয়াইয়ের পরিবর্তে -5, তাহলে ব্র্যাকেট দিয়ে -5 লিখে হোল স্কোয়ার দিতাম প্লাস 2 -5 ইন্টু -2 প্লাস -2 হোল স্কোয়ার দিতাম। ক্লিয়ার? এখন তাহলে এখানে মাইনাসের উপর স্কোয়ার মানে -2টা মাইনাসে মাইনাসে প্লাস 5-এর উপর স্কোয়ার মানে 25, তার মানে 25। দেখো এখানে এই গুণ আছে, এটা এটা এটা, তার মানে 3টার সামনে যেহেতু গুণ আছে, যতগুলা গুণ থাকবে দেখতে হবে ওদের সামনে, যতগুলা গুণ থাকবে তোমার দেখতে হবে ওদের সামনে কি চিহ্ন আছে। এখানে যেহেতু 3টা সংখ্যা আছে 2 5 2, এই 2-এর সামনে প্লাস, এই পাশের সামনে মাইনাস, এই পাশের সামনে মাইনাস, তাহলে চিহ্ন একটার সামনে মাইনাস, একটা সামনে প্লাস, একটা মাইনাস একটা মাইনাস, তাহলে এই দুটা কি প্লাসে মাইনাসে কি মাইনাস, মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তার মানে এটা প্লাস হবে। 5 দুগুণ 10, 10 দুগুণ কত 20, এখানে প্লাসই থাকবে, মাইনাসের উপর স্কোয়ার মাইনাস চলে যায় 2 ইকুয়াল টু কত 49। তার মানে আমরা একটা অঙ্কই দুইভাবে করা শিখলাম, একটা হচ্ছে প্লাস দিয়ে একটা হচ্ছে মাইনাস দিয়ে। এরপরে আরেকটা অঙ্ক আছে আমার, এই তাহলে আমার 3 নাম্বারটা শেষ হয়ে যায়। 3 নম্বরে যে অঙ্কটা আছে এক্স এবং জেড আছে, এক্স এবং জেড আছে,
3 নম্বরে আমার যে অক্ষরটা আছে সেটা হচ্ছে এক্স এবং জেড। তাহলে এক্স এবং জেডের মানটা আমার এখানে লাগবে, ওয়াইটা নাই, ওয়াইটা লেখারও দরকার নাই। 4 নাম্বার তাহলে দেওয়া আছে এক্স ইকুয়াল টু কত আছে, এক্স ইকুয়াল টু আছে 3, জেড ইকুয়াল টু আছে 2। এক্স ইকুয়াল টু 3, জেড ইকুয়াল টু কত 2। তাহলে লেফট হ্যান্ড সাইড নাও, এলএসএস লেফট হ্যান্ড সাইডে আছে এক্স প্লাস জেড হোল স্কোয়ার, এক্স প্লাস জেড হোল স্কোয়ার। এক্সের মানটা কত 3, জেডের মানটা কত 2 হোল স্কোয়ার, 3 আর 2 5 হোল স্কোয়ার, 3 আর 2 5-এর উপর স্কোয়ার মানে 5 5 25। রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা হচ্ছে 2xz প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2xz প্লাস জেড স্কোয়ার। এক্সের মানটা কত 3, তাহলে 3-এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্সের উপর এক্স 3, জেডটা 2 প্লাস 2 স্কোয়ার। 3-এর উপর স্কোয়ার মানে 3 কয়টা, 2টা, 3টা 2 3 হচ্ছে 2টা। 3-এর উপর স্কোয়ার, এই 3-এর উপর স্কোয়ার কথাটা হচ্ছে 3 গুণ 3, 3 গুণ 3 মানে কত 9। তাহলে এটা 9, 3 দুগুণ 6, 6 দুগুণ কত 12। 2-এর উপর স্কোয়ার মানে 2 গুণ 2, 2 দুগুণ 4। তাহলে যোগ করো 16 আর 9 25। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত, রাইট হ্যান্ড সাইড শুড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন কথা হচ্ছে আমরা তো প্লাসেরটা দিয়ে করলাম, এখন এটা যদি প্লাস না দিয়ে আমাদের মাইনাস থাকে তাহলে কি হতো? যদি মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস হতো, এখানেও মাইনাস হতো। তাহলে এখানে আমরা কি করতাম, এখানে দ্বিতীয় ব্র্যাকেটটা ইউজ করতাম, মাইনাস, এটার মান হচ্ছে -3, এটার মান হচ্ছে -2, ব্র্যাকেট দিতাম। এটা -3 প্লাসে মাইনাসে কত -2, দ্বিতীয় ব্র্যাকেট বড়টার চিহ্ন কি, বড়টার চিহ্ন মাইনাস, মাইনাসটা দিতাম, মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে যোগ করতাম এটার উপর স্কোয়ার, মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাসটা চলে যাবে, তাহলে 5 5 25। এটা যদি মাইনাস দিত তাহলে এটা আসতো। আবার এখানে যদি মাইনাস থাকতো, আমরা যদি এটা করি -3, এটা মানে হচ্ছে -3 স্কোয়ার প্লাস 2 ইন্টু -3 ইন্টু -2 প্লাস -2 হোল স্কোয়ার। -3 স্কোয়ার, মাইনাসের উপর স্কোয়ার মানে -2টা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। 3-এর উপর মানে 3 গুণ 3 9। এখন গুণ থাকলে মোট কয়টা গুণ আছে, 1টা 2টা 3টা সংখ্যা, এদের সামনে কি চিহ্ন আছে, এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণ 6, 6 দুগুণ কত 12, প্লাস মাইনাসের উপর স্কোয়ার মাইনাস জায়গা 4, তাহলে কত হয় 25। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। তার মানে আমার যদি প্লাস এবং মাইনাস আমার দুইটা দিয়ে থাকতে পারে, এই জন্য আমরা দুইটাই শিখবো, যখন যেটা আসবে আমরা তখন সেটা যেন পারি। তাহলে এটা প্লাস এবং মাইনাস দিয়ে এই দুইটা অঙ্ক, একটা অঙ্ক দুইবার করে করবা, দুইবার করে আমাকে পাঠাবা। এরপর আমরা চলে যাব 4 নাম্বারে। 4 নাম্বার যেটা 4 নাম্বার হচ্ছে সঠিক উত্তর দাও। সঠিক উত্তরটা আমি শেষ করে ফেলবো আজকে অধ্যায়টা। a⁷ ইন্টু a⁸। দেখো এটারে যেন কি বলে, এটারে বেজ আর এটারে বলে পাওয়ার। বেজে গুণ থাকলে পাওয়ার কি হবে যোগ, তাহলে একটা বেজ হবে a আর এটা যোগ হবে, তাহলে কত a⁷। 4-এর 1 নাম্বারটা করে ফেললাম, এগুলো সহজ। 2 নাম্বার শুধু এখানে থাকে, তাহলে কি বেজে গুণ হলে পাওয়ারে কি হবে যোগ হবে, এটা মনে রাখতে হবে। এখানে পরেরটাও বেজে গুণ আছে, a⁵ ইন্টু a⁻³ এখন বেজে গুণ, তাহলে একটা বেজ লিখবো, আর এটা পাওয়ার দুটো কি হবে যোগ হবে, যোগ প্লাস এখানে -3 আছে মাইনাস, তাহলে a3 প্লাসে মাইনাসে -3 ইকুয়াল টু a⁴। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, ওটার মান কত হবে 1। কোনো কিছু, তাহলে এখানে নোটটা হচ্ছে বেজে গুণ হলে লিখে ফেলবা নোটগুলা, বেজ গুণ হলে পাওয়ার যোগ, বেজ গুণ হলে পাওয়ার যোগ, আর হচ্ছে কোনো কিছুর
কোনো কিছুর বা কোনো সংখ্যার কোনো অক্ষর বা সংখ্যার পাওয়ার শূন্য হলে তার মান 1। কোনো কিছুর পাওয়ার, কোনো অক্ষর বা সংখ্যার পাওয়ার যদি শূন্য হয় তাহলে ওটার মান কত হবে? 1 হবে। তার মানে আমরা 2 নাম্বারটাও পেরে গেলাম। এরপরে তিনটা 5x স্কোয়ার 4x টু দি পাওয়ার 4, 5x স্কোয়ার প্লাস 4 ইন্টু 4x টু দি পাওয়ার 4। তাহলে এই সংখ্যা গুণ করা আগে, সংখ্যা দুইটা এক জায়গা নেও, এটা তো আমরা করছি আগেও, এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটা একটা 4 5 20 ইন্টু 4 5 20, আর এটা বেজে বেজে গুণ এক্স, পাওয়ার কী হবে? যোগ হবে। 4 আর 2 কত? 6, একবারে লিখে দিতে পারি। 5 নাম্বার যেটা এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 9 হবে, এটা পারবা তোমরা। 4 নাম্বারটা পারবা। 5 নাম্বারটা যেটা বলছে, সরি 4 নাম্বার পারবা না। দেখো এখানে এক্স টু দি পাওয়ার 5 আছে আর হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 আছে, এটারে যদি আমরা করি তাহলে এক্স, এটা একটা যোগ হবে, তাহলে 9। এখানে বলতে সূচক, এটারে আমরা পাওয়ার বলছি না, পাওয়ারের আর একটা নাম হচ্ছে সূচক। তাহলে এটা সূচক কত? সূচকটা হচ্ছে, উত্তর হবে কত? 9। সূচকটা কত? 9। পরেরটা বলছে 5 এ কিউ ইন্টু এ টু দি পাওয়ার 5, এর সূচক কত? আচ্ছা তাহলে আমরা আগে ক্যালকুলেশন করি। এখানে 5 বেজে বেজে গুণ, পাওয়ারে যোগ 8, তাহলে এই পাওয়ার কত? 8। এই পাওয়ারকে কি বলা হয়? সূচক। তাহলে এটা সূচক কত হবে? 8 হবে। তাহলে তোমরা 3 এবং 4, এই নাম্বারটা 3-এর হচ্ছে লাস্টের দুটো, একটা অঙ্ক 2বার করে করবা, 4 নাম্বার পুরোটা করে আমাকে পাঠাবা। এরপর আমরা চলে যাব ইংলিশে। আমরা ইংলিশে আজকে রাইট ফর্ম অফ ভার্ব পড়তেছিলাম। রাইট ফর্ম অফ ভার্বের একটু কঠিন দিকে যাব। কত নাম্বার? আমি স্টার দিলাম, তোমরা নাম্বার ঠিক করে নোট খাতায় লিখো। বাক্যের মধ্যে ইফ থাকলে, ইফ মানে যদি, ইফ মানে হচ্ছে যদি, ইফ থাকলে, যদি ইফ থাকে তাহলে আমরা কি করব? বাক্যের মধ্যে ইফ থাকলে প্রথম অংশ সিম্পল প্রেজেন্ট হলে, সরি, ইফ থাকলে পরের অংশ, ইফের পরের অংশ সিম্পল প্রেজেন্ট হলে অপর অংশ সিম্পল ফিউচার হবে। প্রথম অংশ ইফটা, এই ইফের পরে যদি ইফের পরের অংশ সিম্পল প্রেজেন্ট হলে অপর অংশ কি হবে? সিম্পল ফিউচার হবে। এখন সিম্পল প্রেজেন্টের গঠনটা কি? সিম্পল প্রেজেন্টের গঠনটা আমার মনে আছে, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এস বাই ইএস প্লাস এক্সটেনশন। তারপর একটা আছে সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার যদি হয় তাহলে সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এটা 2 নাম্বার। ইফের পরের অংশ প্রেজেন্ট পারফেক্ট হলে, ইফের পরের অংশ
সিম্পল পাস্ট হলে, যদি ইফের পরের অংশ সিম্পল পাস্ট হয় তবে অপর অংশ ফিউচার কন্ডিশনাল হবে, পাস্ট কন্ডিশনাল হবে। যদি সিম্পল পাস্ট হয় তবে অপর অংশ পাস্ট কন্ডিশনাল হবে। তাহলে এখানে আমার দুইটা গঠন লাগবে, একটা হচ্ছে সিম্পল পাস্টের গঠনটা আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস মূল ভার্বের কোন ফর্ম, পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। পাস্ট কন্ডিশনালের গঠন সাবজেক্ট প্লাস উড বা মাইট বা কুড, যে কোনো একটা, আমরা শুধু একটাই নিব, উডটা লিখলে, কারণ উডটা সব জায়গায় দিতে পারবো, উড প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এটা গেল। এরপরে আরেকটা সূত্র আমি দিয়ে দিব, তিন নম্বরটা, ইফ দিয়ে তিনটা সূত্র আছে। ইফের পরের অংশ পাস্ট পারফেক্ট হলে অপর অংশ পারফেক্ট কন্ডিশনাল হবে। ইফের পরের অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে অপর অংশটা পারফেক্ট কন্ডিশনাল হবে। এখন তাহলে এখান থেকে আমার দুইটা পাস্ট পারফেক্টের গঠনটা জানতে হবে। পাস্ট পারফেক্টের গঠনটা আমরা পারি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। আর যদি পারফেক্ট কন্ডিশনাল গঠনটা আমাদের জানতে হবে, পারফেক্ট কন্ডিশনালের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে উড হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। আমি যে সূত্র তিনটা দিলাম, এই সূত্র তিনটা তোমরা টুটস্থ করবে আগে, এক্সাম্পলটা আমি কালকে করাবো, কারণ সূত্র যদি টুটস্থ না করা এক্সাম্পল করাইতে যাই তাহলে তোমার মাথার ভিতর ঘুরবে। এরপর আমি বাংলাতে যাব, বিজ্ঞানটা বইটা আমার কাছে পাইনি, বাংলাতে হচ্ছে তোমরা যাবা, বাংলাতে আমি বলে দিই, এই পড়া দেবো, ওটা টুটস্থ করে আমাকে ফুড়ে দিতে হবে। বাংলার শিক্ষাই জাতির মেরুদণ্ড, 77 পৃষ্ঠায় যাবা, শিক্ষাই জাতির মেরুদণ্ড, বাংলা বই 77 পৃষ্ঠা, শিক্ষাই জাতির মেরুদণ্ড ভাগ সম্প্রসারণটা আছে, এটা পুরা পড়ে লিখে আমাকে পাঠাবা। তাহলে তোমরা তিনটা সাবজেক্ট করে আমাকে লিখে পড়ে তাই পাঠাবা। আচ্ছা বাই।
আর তোমরা যেটা করবা একটা হচ্ছে সেটা হচ্ছে কন্টিনিউ তোমরা গরম পানিটা খেতে থাকবা, গরম পানিটা খাবা। এবং যদি কারো কখনো ধরো কাশি বা গলা ব্যথা এটা বা জ্বর এটা আসলে তো আমরা বুঝবো যে হয়তো আমরা করোনার লক্ষণ দেখা যাচ্ছে। এটা বাদে আর একটা লক্ষণ হচ্ছে যদি তোমরা দেখো যে তোমাদের কোনো খাবার খেতে যে স্বাদ লাগতেছে না, অথবা গালে বা নাকে একটা গন্ধ আসছে নিঃশ্বাস নিলে, তাহলে তুমি যেটা করবা সাথে সাথে গরম পানি করবা। গরম পানির মধ্যে দিবা হচ্ছে লেবু, লবণ, তারপর হচ্ছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, তারপর হচ্ছে লবণ, আদা দিবা। দিয়ে ফুটাবা, পানিটা ফুটাই দেখবা ভাপ ওঠে, ওই পানিটা চুলা থেকে নামায় একটা তোয়ালে বা কোনো কিছু দিয়ে ওটা ঢেকে নিঃশ্বাস নিবা। নিঃশ্বাস নিবা, নাক দিয়ে নিঃশ্বাস নিবা, গাল দিয়ে ছাড়বা। তাহলে ইনশাল্লাহ ওই গন্ধগুলো চলে যাবে এবং কোনো সমস্যা হবে না। আর কন্টিনিউ কেউ আক্রান্ত হোক আর না হোক তোমরা কন্টিনিউ গরম পানি খেতে থাকো। বাই।